ধরুন আজ আপনার হাতে ৫ লাখ টাকা এসে গেল। হয়তো জমানো টাকা, হয়তো জমি বিক্রির টাকা, হয়তো বোনাস। এখন আপনি কি করবেন? বেশিরভাগ মানুষ বলবে ব্যাংকে রেখে দাও, সেফ থাকবে। কেউ বলবে সোনা কিনে রাখো, কেউ বলবে জমি কিনে ফেলো, আর কেউ বলবে মিউচুয়াল ফান্ডে দাও। কিন্তু সত্যিকারের প্রশ্ন হলো, এই ৫ লাখ টাকা ঠিক কোথায় রাখলে ১০ বছর পর সেটা সবচেয়ে বেশি বাড়বে? আজকের এই ভিডিওতে আমি কোনো মতামত দেব না, আমি শুধু সংখ্যা দেখাবো, রিয়েল হিসেব, বাংলাদেশের বাস্তব তথ্য দিয়ে। আর শেষে আপনি নিজেই সিদ্ধান্ত নেবেন। তো চলুন শুরু করি। রাজশাহীর করিম সাহেব, বয়স ৪২, সরকারি চাকরি করেন। সারা জীবন কষ্ট করে একটু একটু করে ৫ লাখ টাকা জমিয়েছেন। তার ৩ বন্ধু রফিক, সালাম আর জামাল, ৪ জনের হাতেই একই দিনে ৫ লাখ টাকা এলো। কিন্তু ৪ জন ৪টি আলাদা জায়গায় টাকা রাখল। ১০ বছর পর দেখা গেল একজন কোটিপতি হয়ে গেছে, একজন মোটামুটি আছে, একজন আছে যেখানে ছিল সেখানেই, আর একজন সে আসলে ক্ষতিতে পড়ে গেছে। অথচ শুরুতে সবার হাতে ছিল একই পরিমাণ টাকা। পার্থক্য কোথায় হলো? চলুন একে একে দেখি। করিম সাহেব তার ৫ লাখ টাকা ব্যাংকে এফডিআর করে রাখলেন। মনে মনে ভাবলেন, নিরাপদ জায়গায় রাখলাম, সুদও পাব। কিন্তু এখানে একটু থামুন। ইসলামিক দৃষ্টিকোণ থেকে প্রচলিত ব্যাংকের সুদ বা ইন্টারেস্ট সম্পূর্ণ হারাম। তাই যারা সুদমুক্ত জীবনযাপন করতে চান তাদের জন্য ইসলামী ব্যাংকের মুদারাবা সেভিংস বা মুদারাবা টার্ম ডিপোজিট একটি বিকল্প। এখানে সুদ নেই, আছে লাভ লোকসানের ভিত্তিতে মুনাফা ভাগাভাগি। বাংলাদেশের ইসলামী ব্যাংক, আল আরাফা, শাহজালাল ইসলামী ব্যাংক, এই ব্যাংকগুলো মুদারাবা পদ্ধতিতে বছরে গড়ে ৫ থেকে ৭% মুনাফা দেয়। এখন হিসেব করি, ৫ লাখ টাকা ৬% মুনাফায় ১০ বছরে কত হবে? বছর শেষে মুনাফা ৩০,০০০ টাকা। ১০ বছরে মোট মুনাফা ৩ লাখ টাকা, মোট ৮ লাখ টাকা। এখন এখানেই সমস্যা। বাংলাদেশে গত ১০ বছরে গড় মুদ্রাস্ফীতি বা ইনফ্লেশন ছিল ৭ থেকে ৯%। মানে আজ যে জিনিস ৫ লাখ টাকায় কেনা যায়, ১০ বছর পর সেটা কিনতে লাগবে প্রায় ১০ থেকে ১১ লাখ টাকা। আপনার হাতে আছে ৮ লাখ, কিন্তু কেনার ক্ষমতা কমে গেছে। তাহলে ব্যাংকে রাখে কি আদৌ লাভজনক? সংখ্যা বলছে না। ব্যাংক নিরাপদ, হ্যাঁ, কিন্তু ধনী হওয়ার জায়গা না। রফিক ৫ লাখ টাকা দিয়ে সোনা কিনল। এখন প্রশ্ন হলো, সোনায় কি আসলেই লাভ হয়? বাংলাদেশ জুয়েলার্স সমিতির তথ্য অনুযায়ী ২০১৫ সালে বাংলাদেশে ২২ ক্যারেট সোনার দাম ছিল প্রতি ভরি প্রায় ৪৫,০০০ থেকে ৫০,০০০ টাকা। ২০২৪-২৫ সালে সেই দাম দাঁড়িয়েছে প্রায় ১,৩০,০০০ থেকে ১,৪০,০০০ টাকা। মানে ১০ বছরে সোনার দাম বেড়েছে প্রায় ৩ গুণ। তাহলে রফিকের ৫ লাখ টাকার সোনা ১০ বছর পর কত হলো? প্রায় ১৪ থেকে ১৫ লাখ টাকা। এটা ইনফ্লেশনকেও ছাড়িয়ে গেছে। সোনা কেনা হারাম নয়, বরং ইসলামে সোনাকে সম্পদ হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে। তবে একটা সতর্কতা আছে, সোনা থেকে কোনো মাসিক আয় আসে না, শুধু দাম বাড়লে লাভ, না বাড়লে বসে থাকতে হয়। আর দোকান থেকে কেনা গহনায় সোনায় মেকিং চার্জ থাকে, যা বেচার সময় কাটা যায়। তাই বিনিয়োগের জন্য গহনার চেয়ে বার বা কয়েন সোনা বেশি কার্যকর। সোনা একটি ভালো অ্যাসেট, তবে এটি একমাত্র অ্যাসেট হওয়া উচিত নয়। সালাম ৫ লাখ টাকা দিয়ে ঢাকার আশেপাশে একটু জমি কিনল, সাভার, গাজীপুর বা নারায়ণগঞ্জের কোনো একটা জায়গায়। এখন দেখুন কি হলো। বাংলাদেশ ভূমি মন্ত্রণালয় এবং বিভিন্ন রিয়েল এস্টেট বিশ্লেষণ অনুযায়ী ঢাকার আশেপাশের জমির দাম গত ১০ বছরে গড়ে ২.৫ থেকে ৪ গুণ পর্যন্ত বেড়েছে। তাহলে সালামের ৫ লাখ টাকার জমি ১০ বছরে কত হলো? গড় হিসেবে ধরলে ১৫ থেকে ২০ লাখ টাকা। তবে জমিতে বিনিয়োগের কিছু বিষয় মাথায় রাখতে হবে। ১. জমির কাগজপত্র যাচাই করা জরুরি, না হলে প্রতারণার শিকার হওয়ার সম্ভাবনা আছে। ২. জমি থেকে মাসিক আয় পেতে হলে সেখানে কিছু নির্মাণ বা ভাড়া দেওয়ার ব্যবস্থা করতে হবে। ৩. জমি বিক্রি করার সময় সাপেক্ষ, জরুরি দরকারে তাৎক্ষণিক টাকা পাওয়া কঠিন, কিন্তু দীর্ঘমেয়াদে জমি বাংলাদেশের সবচেয়ে শক্তিশালী বিনিয়োগ হিসেবে প্রমাণিত। রবার্ট কিওসাকি বলতেন, আমি সেই জিনিসের পেছনে ছুটি যা আল্লাহ বানিয়েছেন, মানুষ বানায়নি, আর তা হলো জমি। জামাল সিদ্ধান্ত নিল ব্যবসা করবে। ৫ লাখ টাকা দিয়ে একটি ছোট পোশাকের দোকান দিল। প্রথম কিছু মাস কষ্ট হলো, কিন্তু ধীরে ধীরে কাস্টমার বাড়তে লাগলো। ৩ বছর পর জামালের দোকান থেকে মাসে ৩০ থেকে ৪০,০০০ টাকা নিট লাভ আসছে। ১০ বছর পর সে দ্বিতীয় শাখা খুলেছে। তার মোট সম্পদ দাঁড়িয়েছে ৫০ লাখ থেকে ১ কোটি টাকার কাছাকাছি। ব্যবসায় লাভের হার সবচেয়ে বেশি হওয়ার সম্ভাবনা, কিন্তু ব্যবসায় পরিশ্রম আছে, ঝুঁকি আছে, জ্ঞান লাগে।
তাহলে কে জিতল? চলুন একটা সহজ তুলনা দেখি। 5 লাখ টাকা বিনিয়োগ, 10 বছর পর ফলাফল। 1. ইসলামী ব্যাংক মুদারাবা ডিপোজিট, প্রায় 8 থেকে 9 লাখ টাকা, নিরাপদ কিন্তু ইনফ্লেশন বিট করতে পারে না। 2. সোনা, প্রায় 14 থেকে 15 লাখ টাকা, ভালো রিটার্ন, মাসিক আয় নেই। 3. জমি, প্রায় 15 থেকে 20 লাখ টাকা, দীর্ঘমেয়াদে সেরা কিন্তু লিকুইডিটি কম। 4. ব্যবসা, 50 লাখ থেকে 1 কোটি প্লাস, সর্বোচ্চ রিটার্ন কিন্তু পরিশ্রম ও ঝুঁকি সবচেয়ে বেশি। এখন আপনি প্রশ্ন করবেন, ভাই তাহলে আমি কোনটা বেছে নেব? উত্তর হলো একটি নয়, সবগুলো মিলিয়ে। পৃথিবীর কোনো ধনী মানুষ সব টাকা এক জায়গায় রাখে না, তারা ভাগ করে রাখে। যদি আপনার হাতে 5 লাখ টাকা থাকে, একটি বুদ্ধিমান পরিকল্পনা হতে পারে এরকম। প্রথম ভাগ 1 লাখ টাকা ইসলামী ব্যাংকের মুদারাবা অ্যাকাউন্টে, এটা আপনার ইমার্জেন্সি ফান্ড, বিপদে কাজে লাগবে। দ্বিতীয় ভাগ 1 লাখ টাকার সোনা কিনুন, বার বা কয়েন আকারে, এটা আপনার সুরক্ষা কবচ। তৃতীয় ভাগ 2 লাখ টাকা জমিতে বিনিয়োগ করুন, পরিচিত কারোর সাথে মিলে ছোট একটা প্লট, দীর্ঘমেয়াদে এটাই আপনার সবচেয়ে বড় সম্পদ হবে। চতুর্থ ভাগ 1 লাখ টাকা দিয়ে একটি ছোট ব্যবসা শুরু করুন, হতে পারে মুদির দোকান, কাপড়ের ব্যবসা, ফুড কার্ট বা অনলাইন ব্যবসা, এটা থেকে মাসে মাসে আয় আসবে। এই 4টে মিলিয়ে 10 বছর পর আপনার 5 লাখ টাকা হয়ে যাওয়ার সম্ভাবনা 50 লাখ থেকে 1 কোটি টাকার মধ্যে। করিম সাহেব, রফিক, সালাম, জামাল, এই 4 জনের গল্প আসলে আপনার গল্প। প্রতিটা সিদ্ধান্তই আপনার ভবিষ্যৎ নির্ধারণ করে। ব্যাংকে ফেলে রাখলে নিরাপদ থাকবেন, কিন্তু ধনী হবেন না। সোনায় রাখলে কিছুটা এগোবেন, জমিতে রাখলে আরও এগোবেন, আর নিজে ব্যবসা করলে সব ছাড়িয়ে যাবেন। মনে রাখবেন, ওয়ারেন বাফেট বলেছিলেন, আজ তুমি যাকে ছায়ায় বসে দেখছো, সে নিশ্চয়ই পূর্বে কোনো একদিন গাছ লাগিয়েছিল। আপনার 5 লাখ টাকাই হতে পারে সেই গাছ। শুধু সঠিক মাটিতে লাগান। আজই সিদ্ধান্ত নিন, আর নিজের পরিস্থিতি অনুযায়ী কোথায় বিনিয়োগ করবেন সেটা কমেন্টে জানান, আমি সাহায্য করব। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্টে আপনার মূল্যবান মতামত জানাবেন, আর এমনই ফাইন্যান্সিয়াল নলেজেবল ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।